হ্যালো সিনেসাইনবাসী, একটি মানুষ যার মাথায় হঠাৎ একদিন ইট পড়ে। ইট পড়ার পরেই তার মাথায় এমন কিছু ঘটে যে ভবিষ্যতের কি হবে সেটা বর্তমানে বুঝতে পেরে যায়। তো এমন একটি ঘটনা প্রতিনিয়ত কিন্তু তার সাথে ঘটতে শুরু করে। তো এই ধরনের একটি কন্টেন্টই কিন্তু আমাদের সামনে আসতে চলেছে চরকিতে, এবং এটার ডাইরেক্টর হিসেবে রয়েছেন ভিকি জাহেদ। আর আমি যেই মানুষটির কথা বলছিলাম সেই চরিত্রে রয়েছেন তারিক আনাম খান। তো আমি বলছি অন্ধবালক নামের এই ফ্ল্যাশ ফিকশনের কথা, যেটি 18 তারিখে রিলিজ করা হবে। তো এই কন্টেন্টের কিন্তু আমি একটা ভিন্ন মাত্রার গল্প দেখতে পেলাম। এখানে কিন্তু সবচাইতে যে আকর্ষণীয় বিষয় সেটা কিন্তু টাইম লুপসের একটা ব্যাপার রয়েছে। তো আপনি যদি এই ট্রেলারটি ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোমা হামলাটি হয়েছিল 1945-এর প্রেক্ষাপটে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেটা কিন্তু এই গল্পের সাথে অনেকটাই কানেক্টেড ভাবে দেখানো হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে সময়ের কোনো একটা ব্যাপার তো রয়েছেই। আর এখানে কিন্তু বলা হচ্ছে যে তারিক আনাম খান সে কিন্তু ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। আর সবচাইতে যে আকর্ষণীয় বিষয়, এখানে নায়ক এবং নায়িকার চরিত্রে যারা রয়েছেন তারা হচ্ছে তৌসিফ মাহবুব এবং সাদিয়া আয়মান। তৌসিফ মাহবুবের যে চরিত্রটি তার নাম হচ্ছে অর্ক, এবং সাদিয়া আয়মানের যে চরিত্রটি সেটার নাম হচ্ছে দিনা। দুজনের মধ্যে প্রেম ঘটবে এবং প্রেমের একটা সময় দেখা যাবে যে সম্পর্কের ফাটল হবে, এবং সেই ফাটলটা আস্তে আস্তে গভীরতম পর্যায়ে চলে যাবে। তো তাদের এই সম্পর্কের ফাটল কেন ঘটেছে এবং সাদিয়া আয়মানের বাবার চরিত্রে তারিক আনাম খান তার সাথে যে ইনসিডেন্টসটা ঘটে সেটা এই গল্পটিকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সেটাই কিন্তু দেখার বিষয়। তো আমার কাছে সবচাইতে যেটা ভালো লাগছে যে ভিকি জাহেদ কিন্তু সবসময় চেষ্টা করেন একটু ভিন্ন মাত্রার গল্প দেওয়ার জন্য। তো নাজিবুদ্দৌলার চিত্রনাট্য এবং গল্পে ভিকি জাহেদ কিন্তু একটা সায়েন্স ফিকশন কন্টেন্ট আমাদেরকে দিতে চলেছে, যেটা আমরা ফ্ল্যাশ ফিকশন হিসেবে দেখতে পাচ্ছি। তো আমি কিন্তু এই ট্রেলারে দেখলাম যে বাটারফ্লাই ইফেক্টের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, কেননা ছোট্ট একটা তরঙ্গ কোথাও গিয়ে সেটা একটা বড় ঝড়ে পরিণত হবে, এই বিষয়টা কিন্তু এর গল্পে রয়েছে। এখানে কিন্তু ডিসক্রিপশনেও এই কথাটি বলে দিয়েছে যে বর্তমানের ছোট কোনো একটা বিষয় সেটা কি পারবে ভবিষ্যৎকে চেঞ্জ করতে। তো হ্যাঁ, এখানে কিন্তু গল্পে কিছুটা হলো টুইস্ট এবং টার্ন থাকবে, এবং যেহেতু ভিকি জাহেদ ডাইরেক্টর, তো এই গল্পে একটা ক্লাইম্যাক্সও থাকতে পারে। আর আমার কাছে সবচাইতে ভালো লাগছে যে একটা ফ্রেশ জুটি আমাদের সামনে আসতে চলেছে। তৌসিফ মাহবুব এবং সাদিয়া আয়মান তারা কিন্তু পর্দায় নতুনভাবে আমাদেরকে চমক দিতে পারে। আর হ্যাঁ, সাদিয়া আয়মান কিন্তু প্রথমবার ভিকি জাহেদের সাথে কাজ করছে। ভিকি জাহেদ আগের যেগুলো কাজ করেছেন সেগুলো বেশিরভাগই কিন্তু থ্রিলার টাইপের, এবং সেখানে কিন্তু রক্তাক্তের একটা বিষয় থাকে। আর এইবারে কিন্তু আমি প্রথম কোনো ট্রেলার দেখলাম যেটাতে রক্তাক্তের বিষয়টা অনেকটাই নেই, একেবারেই নেই বলতে গেলে। তো গল্প আমার কাছে কিছুটা হলো নতুন মনে হচ্ছে। তবে হ্যাঁ, তার ভিতরে কিন্তু সেই পটেনশিয়াল রয়েছে যেটা দর্শকদেরকে গল্পের সাথে সম্পূর্ণভাবে কানেক্ট করবে। তো বন্ধুরা, যারা অন্ধবালক নামের এই ফ্ল্যাশ ফিকশনটির ট্রেলার দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে তা নিচের কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনও দেখেননি তারা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেলে আমার বন্ধু এটার উপরে রিয়াকশন করেছে, চাইলে দেখে আসতে পারেন। আই বাটন অথবা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। আজকে এ পর্যন্তই। আমাদের এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন আশা করছি। গুড বাই।